হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট। প্রথমে যে আপডেটটা দিয়ে ভিডিওটা শুরু করব সেটা হলো ভারতের দ্বিতীয় স্তরের যে লিগ, সেই আইএফএল বা ইন্ডিয়ান ফুটবল লিগ, যা আগে পরিচিত ছিল আই লিগ নামে, আজকে তার উদ্বোধন হয়ে গেল এবং সেখানে ছিল দুটো ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চামারি এফসি এবং গোকুলাম কেরালা এফসি, যে ম্যাচটা কিন্তু গোলশূন্যভাবে ড্র হয়েছে। এবং দিনের দ্বিতীয় খেলাটা ছিল নামধারী এফসির সঙ্গে আইজল এফসির, যে ম্যাচটাও কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। অর্থাৎ উদ্বোধনী দিনে যে দুটো ম্যাচ ছিল সেই দুটো ম্যাচেই কিন্তু আজ ড্র হয়েছে, অর্থাৎ চারটে দলের মধ্যে পয়েন্ট কিন্তু ভাগাভাগি হয়ে গেছে আজকে। অন্যদিকে কালকে কিন্তু আইএফএল বা ইন্ডিয়ান ফুটবল লিগে নিজেদের অভিযান শুরু করতে চলেছে কলকাতার দল ডায়মন্ড হারবার এফসি। লাস্ট 3-4টে মরশুম কিন্তু দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে ডায়মন্ড হারবার এফসি। লাস্ট 2-3টে সিজন কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে ডায়মন্ড হারবার এফসি। আই লিগ 3 থেকে আই লিগ 2 এবং আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়ে এই মুহূর্তে তারা কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগে, এবং সেখানে তাদের লক্ষ্য আইএফএলেও ভালো ফুটবল খেলে ভারতের সর্বোচ্চ লিগে প্রবেশ করার। যেভাবে এই কম সময়ের মধ্যে ডায়মন্ড হারবার এফসি উঠে এসছে তা কিন্তু এক কথায় অনবদ্য। দলটা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে লাস্ট কয়েকটা সেশনে। দুর্দান্ত রিক্রুটমেন্ট, দুর্দান্ত পরিকল্পনা করে কিন্তু দলটা এগিয়ে চলেছে এবং এই মুহূর্তে কলকাতা ফুটবলে কিন্তু একটা অন্যতম শক্তি হিসেবে উঠে আসছে ডায়মন্ড হারবার এফসি। কলকাতার 3টে দল যখন আইএসএল খেলবে তখন কিন্তু আইএফএল এ নিজেদেরকে মেলে ধরার জন্য মরিয়া ডায়মন্ড হারবার এফসি। কালকে তাদের ম্যাচ রয়েছে শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে সন্ধ্যে 6:30 থেকে। ম্যাচটা দেখা যাবে ডিডি স্পোর্টসে এবং ওটিটিতে, ওয়েবসে। এরপর চলে আসবো আইএসএল এর আপডেটে। আজকে কিন্তু আইএসএল এর ডাবল হেডার ছিল, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং জামশেদপুর এফসি। দুটো দলেই কিন্তু নিজেদের প্রথম দুটো ম্যাচ জিতে এই ম্যাচটা খেলতে নেমেছিল এবং সেখানে কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করে লিগ টেবিলে শীর্ষস্থান দখল করলো জামশেদপুর এফসি ইস্টবেঙ্গলকে 2-1 গোলে হারিয়ে। কিন্তু খেলার প্রথম থেকে ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট দুটো ম্যাচে যে ধরনের ফুটবল খেলেছিল সেই ফুটবলেই শুরু করেছিল। 40 মিনিটের মাথায় কিন্তু এগিয়ে যায় ইস্টবেঙ্গল, এডমুন্ডের গোলে লিড নিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা একেবারে ঘুরে যায়। এজে এবং তাচিকাওয়ার গোলে কিন্তু ইস্টবেঙ্গলের লিডকে টপকে ম্যাচ থেকে 2-1 গোলে জয় তুলে নিল জামশেদপুর এফসি এবং তারা তার ফলে পৌঁছে গেল লিগ টেবিলের শীর্ষে। 3 ম্যাচে 3টে জয় পেয়েছে জামশেদপুর, যেখানে তৃতীয় ম্যাচে এসে ইস্টবেঙ্গলকে কিন্তু পরাজয়ের স্বাদ পেতে হলো জামশেদপুরের বিরুদ্ধে। আজকের ম্যাচটা কিন্তু যথেষ্ট উত্তেজক এবং লড়াইয়ের একটা ম্যাচ হয়েছে। দুটো দলই কিন্তু ভালো ফুটবল খেলেছে। হ্যাঁ, বেটার ফুটবল কিন্তু ইস্টবেঙ্গল খেলেছে আজকেও জামশেদপুরের তুলনায়। তবে লাস্ট যে দুটো ম্যাচে ইস্টবেঙ্গল ফুটবল খেলেছিল সেখান থেকে কিছুটা হলেও আজ কিন্তু পারফরমেন্সের গ্রাফ নিচে ছিল, এটা মানতেই হবে। অন্যদিকে আজকে যে দ্বিতীয় খেলা ছিল আইএসএল এ, সেখানে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি এবং বেঙ্গালুরু এফসি। যে ম্যাচটাই পাঞ্জাব এফসি কিন্তু বেঙ্গালুরু এফসিকে 2-0 গোলে পরাজিত করেছে। এরপর চলে আসবো কালকের ম্যাচের কথায়। কালকে কিন্তু কলকাতা ডার্বি নামতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব মোহনবাগানের বিরুদ্ধে। একদিকে মোহনবাগান, যারা কিন্তু রয়েছে এই মুহূর্তে লিগ টেবিলে চতুর্থ স্থানে, দুটো ম্যাচে দুটোই জিতে। সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু রয়েছে একেবারে লিগ টেবিলের নিচে। দুটো ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু পরাজয়ের স্বাদ পেয়েছে। অর্থাৎ কালকে কিন্তু দুটো দলেই তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে নিজেদের, এবং সেখানে একটা দল যেখানে টানা তৃতীয় ম্যাচ জিতে লিগ টেবিলে নিজেদের স্থান আরো মজবুত করতে চাইবে, সেখানে অন্য দলটার লক্ষ্য থাকবে লিগে প্রথম পয়েন্ট পাওয়ার। একদিকে মোহনবাগান সুপার জায়ান্টের লক্ষ্য থাকবে এবারেও আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার, সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু চাইবে আর যেন ম্যাচ হারতে না হয় এবং এই প্রথম প্রথম ম্যাচ হেরে যেন রেলিগেশনের জায়গায় না পৌঁছে যায় দল, সেই ভয় নিয়ে কিন্তু নামতে হচ্ছে মোহামেডানকে। একদিকে মোহনবাগান সুপার জায়ান্ট, যারা ধারে ভারে শক্তিতে সাম্প্রতিক ফর্মের বিচারে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের তুলনায় অনেকটা এগিয়ে। এতদিন আমরা দেখেছি কলকাতার এই তিন প্রধানের মধ্যে ম্যাচ মানেই একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ, একটা দুর্ধর্ষ লড়াই। কিন্তু এই কয়েক বছরে, বিশেষ করে যখন থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আইএসএল এ এসেছে, বলা যেতে পারে মোহনবাগানের সঙ্গে মোহামেডানের ম্যাচ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি একতরফা ম্যাচ, দু একটা ক্ষেত্র ছাড়া। এবং আইএসএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মোহনবাগানের রেকর্ড কিন্তু দুর্দান্ত।
মোহনবাগান কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপর ডমিনেট করেছে আইএসএল এ, এবং যে ফর্মে যে শক্তি নিয়ে মোহনবাগান কালকে নামবে তাতে মোহামেডানের পক্ষে কিন্তু দুর্ধর্ষ ফর্মে থাকা মোহনবাগানকে রোখা সত্যিই খুবই কঠিন হতে চলেছে। একটা টাফ ম্যাচ কাল খেলতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একদিকে মোহামেডানের পুরো দেশীয় একটা স্কোয়াড, যেখানে বেশিরভাগ খেলোয়াড়েরই কিন্তু বিরাট কিছু অভিজ্ঞতা নেই এইরকম সর্বোচ্চ লিগে খেলার। সেখানে মোহনবাগান সুপার জায়ান্ট, যারা লাস্ট সিজনের আইএসএল কাপ এবং আইএসএল লিগ শিল্ড দুটো চ্যাম্পিয়ন, এবং দলটা কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। বিদেশি স্বদেশি সকলেই কিন্তু পারফরমেন্স করছেন দুর্দান্ত। দলে বিদেশিদের একটা সলিড ব্যালেন্স রয়েছে। সেই দলটার বিরুদ্ধে কতটা কালকে লড়াই দিতে পারবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেটাই দেখার। হ্যাঁ, কোচ মেহরাজউদ্দিন ওয়াডু কালকেও আসার কথা শুনিয়েছেন, আজকেও আসার কথা শুনিয়েছেন যে দল বেটার পারফরমেন্স করবে, ঘুরে দাঁড়াবে। কিন্তু কবে ঘুরে দাঁড়াবে, কবে দল আরো বেটার পারফরমেন্স করে পয়েন্ট ছিনিয়ে নেবে, সেটাই এখন দেখার। মাত্র দুটো ম্যাচ হয়েছে, তার মাঝেই কিন্তু মোহামেডানের কাছে এখন আইএসএল এর টিকে থাকার লড়াই। এবার কিন্তু আইএসএল এ খুব বেশি ম্যাচ নেই, সিঙ্গেল লেগ ফরম্যাটে খেলা হবে। সেখানে মোহামেডান যদি লিগের একদম শেষে শেষ করে তাহলে কিন্তু রেলিগেশনের ভুক্তি থাকছে, কারণ এখন পর্যন্ত কাগজে কলমে কিন্তু রেলিগেশন রয়েছে এবারের আইএসএল এ। তাই মোহামেডানকে কিন্তু যা করতে হবে খুব জলদির মধ্যে করতে হবে, এবং মোহনবাগান সুপার জায়ান্টের মতো একটা দলের বিরুদ্ধে লড়াই করতে গেলে কিন্তু নিজেদেরকে ছাপিয়ে যেতে হবে কালকের ম্যাচে। হ্যাঁ, ফুটবলে অসম্ভব বলে কিছুই নেই। অনেক সময় দেখা গেছে ছোট ছোট দলগুলো, আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ছোট দল বলছি না, কিন্তু এই মুহূর্তে যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে মোহামেডান কিন্তু কালকে হয়তো চমক দিতেও পারে। তবে সেটা কিন্তু আমরা আশা করছি, সেটা বাস্তবে কতটা প্রতিফলিত হবে তা পরের ব্যাপার, এবং মোহামেডান কতটা কাল লড়াই দেবে এখন সেটাই দেখার। তোমাদের কি মনে হয়, কালকের ম্যাচ থেকে কি পয়েন্ট পেতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব, নাকি আরো একটা একতরফা ম্যাচ দেখবো আমরা? একদিকে একটা দল টানা তৃতীয় ম্যাচ জেতার জন্য ঝাঁপাবে, সেখানে অন্য দলের লক্ষ্য থাকবে পয়েন্ট পাওয়ার। পাবে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচে নিজেদের প্রথম পয়েন্ট এবারের লিগে, নাকি এই ম্যাচটাতেও বাজি মারবে মোহনবাগান সুপার জায়ান্ট? তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কালকে কলকাতা ডার্বি হবে সল্টলেক স্টেডিয়াম থেকে সন্ধে 7:30টায়, এবং ভিডিওটা শেষ করব ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আপডেট দিয়ে। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু রাউন্ড অফ 16 এর যে ড্র, সেটা কিন্তু বেরিয়ে এসছে। বড় বড় দলগুলো কিন্তু একে অপরের মুখোমুখি হবে রাউন্ড অফ 16-এ, যেখানে পিএসজির এগেনস্টে খেলবে চেলসি, নিউক্যাসল ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে বার্সেলোনা, যেখানে রিয়াল মাদ্রিদ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে, বায়ার্ন লেভারকুসেন খেলবে আর্সেনালের বিরুদ্ধে, বরুসিয়া ডরটমুন্ড খেলবে স্পোর্টিং ক্লাব পর্তুগালের বিরুদ্ধে, আটলান্টার বিরুদ্ধে খেলবে এফসি বায়ার্ন মিউনিখ। অর্থাৎ বুঝতেই পারছো প্রতিটা দলের কাছে কিন্তু রাউন্ড অফ 16-এ কঠিন লড়াই এবং জমজমাট ফুটবল কিন্তু অপেক্ষা করছে আমাদের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।